সোমালিয়ার প্রথম কোনো রেফারি হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়তে পারতেন ওমর আরতান, কিন্তু সেই সুযোগ তাকে দিল না মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৮ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ওমরকে ফেরত পাঠানো হয়। যদিও কূটনীতিক এবং সিঙ্গেল এন্ট্রি ইউএস ভিসা ছিল ওমর আরতানের কাছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে তিনি সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ১২টি দেশের একটি সোমালিয়া। ট্রাম্প প্রশাসনের এক সূত্র জানিয়েছে ওমর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন, কিন্তু কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তদন্তের পর সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতা সহ আপত্তিকর তথ্য জানা গেছে। বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দারুণ সুযোগ হারানো ওমর আরতান নিউ ইয়র্ক টাইমসকে জানান, সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে তার সংযোগের বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু তিনি তাদের বলেছেন যে এই গোষ্ঠী সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিশ্বকাপের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে রেফারিং করার সোনালি স্বপ্নটা হয়তো পূরণ হয়নি, কিন্তু তাতে ওমরের বীরত্বগাথা বিন্দুমাত্র ম্লান হয়ে যায়নি। সোমালিয়ার রাজধানী মগাদিসুর মাটিতে পা রাখতেই তা এক পরম প্রাপ্তিতে রূপ নেয়। আদেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরকারি কর্মকর্তা, সোমালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। ফুটবল বিশ্বের নীতি নির্ধারকেরা হয়তো তার যোগ্যতার সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে, কিন্তু নিজের দেশের মাটি ও মানুষ তাকে ঠিকই রাজার আসনে বসিয়েছে। চারদিকে ব্যানার ফেস্টুন আর হাজারো মানুষের স্লোগান প্রমাণ করে দিয়েছে ফিফার সবুজ মাঠের স্বীকৃতি না পেলেও নিজ দেশের কোটি মানুষের হৃদয়ের আঙিনায় তিনি ইতোমধ্যেই জয়ী হয়ে গেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।